ছি, একটা কুকুরও ওকে এই কাজটা করতে চাইবে না। মানে লজ্জা লাগে আমাদের যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক যারা আছি এর মতো নিকৃষ্ট একটা মেয়ের সাথে এগুলা করবো। ছি, আর প্রশ্নই আসে না। মা বোনদেরকে আমরা সম্মান করি, সম্মানের চোখে দেখি, কিন্তু ও তো হচ্ছে মহিলা না, ও তো একটা ডাইনি। এবং ও জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে কটাক্ষ করে ও যে অভিযোগটা করেছে, ব্যাপারটা হচ্ছে কি, ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মহিলারা আছে যারা এটা কিছু হলেই একটা পুরুষকে সহজে ধর্ষণের মামলা দিয়ে ফাঁসাতে পারে, তো সে সেটা হয়তো ট্রাই করতে পারে। বাট এখানে যে ব্যাপারটা ছিল একদম স্পষ্ট জলের মতো, সোশ্যাল মিডিয়া ছিল, ভিডিও রেকর্ডিং ছিল, মানে তাকে, সে আমাকে যখন আঘাত করতে চায় আমাদেরকে বারবার, তাকে যা শুধু প্রতিহিত করেছি। বাট এছাড়া তার ছি একটা কুকুরও চাবে না, সে জায়গায় আমরা লজ্জা, এটা ছি না ভাই। এটা এটা মানে এর মতো মহিলার নাম নিয়ে মুখে কথা বলতেছি, এটাই তো মনে হয় মানে লজ্জা লাগতেছে নিজের কাছে। সামাজিকভাবে আপনি এই যে তিনি স্টেটমেন্টটা দিয়েছেন, এতে আপনি কতটুকু হেয় হয়েছেন? আসলেই সাধারণ মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে ও তো একটা বাজে মহিলা, ও আরো কথা বলতে পারতো। এখন তো তথ্য প্রমাণের ভিত্তিতে অনেক কিছু হয়, এবং আমাদের কাছে টোটালটাই লাইভ ভিডিও ছিল, আছে। তো সেই জায়গা থেকে সে যদি এই এরকম ছি খারাপ কথা বলে সিম্পিতি নেওয়ার জন্য, বা তার পিছনে যেন মানুষ, তাকে যেন মানুষ সাপোর্ট করে, তাহলে এটা ভুল হবে। আর এটা হচ্ছে সে ইচ্ছা করে করেছে হয়তোবা। আর এই ধরনের মহিলাদেরকে আমি বলবো, যদি কোনো নিউজ টেলিভিশনের ভাইরা কভার করে, তাদের একটু সতর্ক থাকা উচিত। আর জুলাই গণ অভ্যুত্থানকে যারা অপমান করে তাদের কাছে না যাওয়াই উচিত, যাদের জন্য আজকে আপনারা অনেক মিডিয়ার ভাইয়ের আছে বিগত বছরগুলো অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের মিডিয়া ভাইরাও শহীদ হয়েছে। তো সেই জায়গা থেকে ওই ভাইদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের ভাইয়ের দরদে হইলেও, সেই শহীদদের কথা স্মরণ হইলেও, মিডিয়া ভাই যারা শহীদ হয়েছে এদের মতো থার্ড ক্লাস থেকে দূরে থাকবেন। আর হচ্ছে মানে ভাই, বাংলাদেশে রুচি দুর্ভিক্ষ লাগছে নাকি আমি বুঝতেছি না, কি কথা বলে, মানে ননসেন্স কথাবার্তা।